হ্যালো এভরিওয়ান, আজকে এই সুন্দর সকালে সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং এভরিওয়ান। তোমরা কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি তো এখন মেয়েকে দুধ খাওয়াচ্ছি। খাওয়ানো হয়ে গেছে, মেয়েকে শুইয়ে দিয়েছি। এইটুকু দুধ ও লাস্টে খায় না প্রত্যেকবারই। খাওয়ানো হয়ে গেছে মেয়েকে। এখন এই বোতলগুলো ধুয়ে নেব, কারণ ও কুণ্ডবাবু ঘুমোচ্ছে, মেয়েও ঘুমোচ্ছে। এখন ধুয়ে এটাকে তাড়াতাড়ি স্টেরিলাইজ করে দেবো। এরপরে ধীরে ধীরে রেডি হব দুজনে। মেয়েকে রেডি করব, 9টায় অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি মেয়ের বাসন ফিডিং বোতল ধোয়ার জন্য এই ফিডিং বোতল ক্লিনারটা ইউজ করি। মেয়ের গরম জলটা শেষ হয়ে গেছে, গরম জলটা বসিয়ে দেবো। তোমরা অনেকেই ভাবতে পারো যে সমস্ত মেশিন টেশিন তো ওই ঘরে, কিন্তু গরম জলের কেটেলটা এই ঘরে কেন? আসলে গরম জলের কেটেলটায় প্রচণ্ড শব্দ হয়। গরম জলটা যে বয়েল হয়, জলটা যে বয়েল হয়, সেটা একটা বীভৎস শব্দ হয়। আর অনেক সময় রাই ঘুমোয়, তো ওর ঘুমে ডিস্টার্ব হয় এই শব্দটায়। সেই জন্য কুণ্ডুবাবু কেটেলটাকে এই ঘরেই রাখার ব্যবস্থা করেছে। এই যে বসিয়ে দিলাম, জলটা এবার হতে থাক। সকালে উঠে আগে শুধুমাত্র ব্রাশ করে নিজে প্রিপেয়ার হতাম বেরোনোর জন্য, কিন্তু এখন সকালবেলা উঠে পর অনেক কাজ থাকে। তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তোমরা আমার ভিডিওগুলোতে ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আজকে মেয়ের ভ্যাকসিন আছে, তার জন্য বেরোবো। 9টায় অ্যাপয়েন্টমেন্ট আছে আমার, তো সেই কারণে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে। আমি ফার্স্টে ফ্রেশন আপ হয়ে নেব, তারপরে কুণ্ডুবাবুকে ডাক দেবো, তারপরে মেয়েকে রেডি করবো। চলো, এখন সব কিছু রেডি করছি। এই যে দুষ্টু বুড়ি রেডি হচ্ছে। এই যে কুটু কুটু হাত দেখো তোমরা, এই যে কুটু কুটু হাত। এখন কুণ্ডুবাবু মেয়েকে নিয়ে যাচ্ছে। সোনামা, আমরা তো হসপিটালে চলে যাচ্ছি। আমার অবস্থা খুব খারাপ। আমি কেঁদে ফেলেছি, আমি ঘেমে স্নান হয়ে গেছি। আমি আমার নার্সারিতে বসে আছি। এই যে মেয়ের ভ্যাকসিন হয়ে গেছে, 2 পায়ে 2টো দিয়েছে। এখন দুধ খাওয়াচ্ছি ওকে। এত চিৎকার করেছে, আমার আত্মা খাঁচারা হয়ে গেছে। কুণ্ডবাবু কাঁদতে শুরু করে দিয়েছে, আমি ঘেমে জল হয়ে গেছে পুরো। আমাদেরকে নার্সারিটা একবার দেখিয়ে দিই। রাই বাবার কোলে যাবে জন্য অনেকক্ষণ ধরে বাবার দিকে তাকিয়েছিল। বাবার কোলে গিয়ে চুপটি করে বসে আছে।
ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন হচ্ছে যদি বাই চান্স জ্বর আসে সেই কারণে কুণ্ডুবাবু নেমে গেল হচ্ছে জ্বরের মেডিসিন নিতে। দোকানে বলেই সেটা নিতে হবে, ডাক্তার বলে দিয়েছে। আর দুই পায়ে দুটো ফুটিয়েছে, আর পরের মাসে 4টে ইঞ্জেকশন আছে। কী কী ইঞ্জেকশন আছে আমি ভুলে গেছি, যতদূর সম্ভব রোটা ভাইরাসের সেকেন্ড ডোজটা আছে বোধহয়। তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখে সেটা জানাচ্ছি। বাড়িতে চলে এসেছি, মেয়েকে এসে এখন খাওয়াচ্ছি। আর কি কি ওষুধ দিল সেটা তোমাদেরকে দেখাই। ডক্টর বলে দিয়েছিল যে হসপিটাল থেকে ওষুধ দেবো না, দোকানে গিয়ে তুই বলবি, আমি রেকমেন্ড করে দিচ্ছি, লিখে দিচ্ছি, ও দোকান থেকে ওষুধ নিয়ে দিস। কারণ হসপিটাল থেকেও ওষুধ দেয়, তো সেই জন্যে আমি আর উল্লেখ করে দিলাম। তোমরা ভাবতে পারো যে দোকান থেকেই তো ওষুধ নেয়, না, হসপিটাল থেকেও ওষুধ দেয় এখানে। তো দোকান থেকে কী কী ওষুধ দিয়েছে দেখাই তোমাদের। এই যে এটা হচ্ছে প্যাচ, ওই জলপট্টি দিই না আমরা, সেই জলপট্টির সাবস্টিটিউট। এটা 10 ঘন্টা থাকে। এটার মধ্যে প্যাচ আছে, প্যাচ স্টিকারটা মাথায় লাগিয়ে দিতে হয় জ্বর এলে। তো ডাক্তার বলেছে যে ব্যথা হয়তো হবে না, কিন্তু জ্বর আসতে পারে। তো জ্বর এলে এই প্যাচটা মাথায় লাগাবে। আর এইটা হচ্ছে মেডিসিন, এই মেডিসিনটা খাওয়াতে হবে। কত করে? 5। এটা আছে বয়সেতে 7 থেকে এই যেখানে লেখা আছে এটা দেখে 4 খাওয়াতে থেকে হবে। 6 মাস। হ্যাঁ, 7 কেজি দিয়ে নেওয়া হয় 2.5 ml। এই একটাতে আছে 5 ml, মানে হাফ। আচ্ছা, হাফ করে খাওয়াতে হবে, 2.5 ml করে। আর এই হাফ করে খাওয়ানোর জন্যও একটা কৌটো দিয়েছে, মানে এর মধ্যে কন্টেনার দিয়েছে, এটার মধ্যে মেজারমেন্ট লেখা আছে। তো সেটা। আর কি কি ভ্যাকসিন হলো, এই যে ভ্যাকসিন হয়েছে, রোটা ভাইরাস হয়েছে, ডিপথেরিয়া হয়েছে, আর পোলিও খাইয়েছে আজকে। তো নেক্সট ডেট আছে হচ্ছে 17/11। 10-এ কোনো ডেট নেই, 11-তে ডেট আছে। তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করে দিলাম। আর মনটা বড্ড খারাপ, পা নাড়াচ্ছে, ব্যথা সেরকম হয়তো নেই। তো জ্বরটা আসতে পারে, সবসময় অবজারভেশনে রাখতে বলেছে। তো আমি ওকে নিয়ে এখন বসে থাকবো। কুণ্ডুবাবু তো আজকে অফিস থেকে ছুটি নিয়েছে অ্যাজ ইউজুয়াল। কুণ্ডুবাবু চা করছে। ব্লগটা আর বেশি লেন্দি করব না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। যদি কিছু এই ব্লগটায় ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তবে যেও। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই। এই যে এই পায়ে একটা দিয়েছে, এই পায়ে একটা, এই পায়ে একটা।